নমস্কার, আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন আমাদের বিয়েবাড়ির সিজন চলছে, তার জন্য আমার সব ব্লগগুলো কিন্তু এই রিলেটেডই আসবে। দিনটা ছিল 11ই জুন। সামনেই যেহেতু আমার লিটি দিদির বিয়ে, সেই কারণে আমাদের প্রস্তুতি পর্বও একেবারে তুঙ্গে। তাই সেই দিন সকাল সকাল স্নান টান সেরে আমরা চলে গিয়েছিলাম লিটি দিদির বাড়ি। সেদিনকে ছিল সমস্ত তত্ত্ব সাজানো। অবশ্য আমরা নিজেরা সব তত্ত্ব সাজাইনি, তত্ত্ব সাজানোর জন্য দুজন দিদিকে ডাকা হয়েছিল, আমরা ছিলাম হেল্প পারপাসে। যেহেতু অনেকগুলো তত্ত্ব ছিল, তাই সব কিছু অর্গানাইজভাবে করতে হতো, তাই আমরা সকলে মিলে যতটা হাতে হাতে করে দেওয়া যায় আর কি। আমি, মুন, ম্যাম দিদি, রাঙা কাম্মা আর আর্য আমরা চলে গিয়েছিলাম আজকে তত্ত্ব সাজানোর ওখানে। তত্ত্বগুলো এত সুন্দরভাবে সমস্ত প্যাক হচ্ছিল, মানে বলার অপেক্ষা রাখে না। দিদিগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর কাজ করে। আমরা যদিও খুব মজাও করছিলাম সেই দিনকে। তারপর তত্ত্বের আরও কিছু ট্রে লাগবে বলে ম্যাম দিদি, আর্য আর মুন চলে গিয়েছিল সেইগুলোকেই আনতে। যদিও আমি যাইনি বলে বেশি ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাও যতটুকু পেরেছে ততটুকু করেছে। চকলেট চিপস সব আনা হলো। এটা নিতবর। অলমোস্ট ট্রে সবই সাজানো কমপ্লিট। এখন ঘুরতে বাজে 2:10। এটাই এই গরম মশলাগুলো, এটাই পান মশলা, আর হার্ট শেপটা চকলেট, ড্রাই ফ্রুট, চকলেট ওই রাউন্ড আছে। এই যে দুপুরবেলার খাবার টাইম হয়ে গেছে এখন। চিকেন কষা, তার সাথে বাসন্তী পোলাও এসছে। হ্যাঁ, চিকেন আর বাসন্তী পোলাও। এই যে আমি, আর্য আর মুন, আমরা তিনজন এখন খেতে বসছি। আমি, মুন আর আর্য দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর ম্যাম দিদিরা বসেছিল, আর ততক্ষণ এইদিকে সমস্ত গ্রসারিজ আর চকলেট, স্ন্যাক্স এইগুলোই বাকি ছিল। বাকি সমস্ত তত্ত্ব কিন্তু প্যাক হয়ে গেছিল। দুপুরবেলা খাওয়ার পর একটুখানি বারান্দায় এসেছিলাম। সেদিন যা কাঠ ফাটা রোদ ছিল, আর ছিল তেমনি গরম। আমার পিকার বাড়িটা একদম ডানকুনি স্টেশন থেকে বেরিয়েই জাস্ট একটুখানি, এই যে বারান্দা থেকেই দেখা যায়। তাই রোজ ট্রেন এলে গেলে সব আওয়াজ, সমস্ত অ্যানাউন্সমেন্ট সব কিছুই যেন এখান থেকে শোনা যায়। এইমাত্র লাঞ্চ সারলাম। লাঞ্চটা সেরে ওপরের বাইরেটা এসে দাঁড়িয়েছি, কারণ এখানে হাওয়াটা আছে, কিন্তু যেহেতু রোদটা ভীষণ গরম ভীষণ লাগছে। জানি না এই গরমে বিয়ে বাড়িতে কী হবে। কী করছিস? এখন শুধুমাত্র চকলেটের ট্রে, ড্রাই ফ্রুটস, গোটা গরম মশলা, ওখানে টি ট্রে আর গ্রসারি, মানে মেন সব গ্রসারি, চকলেট, স্ন্যাক এইগুলোও শুধু বাকি এভরিথিং হয়ে গেছে। আর এদিকে সবাই এখন খেতে বসেছে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে তারপরেই শুরু হয়েছিল বাকি সমস্ত চকলেট, স্ন্যাক্স আর ওই গ্রসারি, ড্রাই ফ্রুটস এই সমস্তগুলোর প্যাকিং। এগুলো এত সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেখছিল দিদিরা, মানে ট্রেগুলো দেখতে আলাদাই সুন্দর লাগছিল। আর চকলেট, স্ন্যাক্স তো সবারই প্রিয়, তাই আরও যেন সুন্দর লাগছিল সবটা। ওগুলো দেওয়া হয় যাদের উপর গয়না তৈরি করা যায়। পান মশলা ট্রে, ঠিক বলেছি। দুপুর তখন প্রায় 3:30 বাজে। তখনই আমাদের হুঁশ ফিরল যে আমাদের আরও কিছু জিনিস কেনাকাটা করার জন্য পুরো অন্ধকার হয়ে মাঠ আর মোড় মাঠ ছিল, তাই আমরা চলে গেছিলাম।
কিছু করার নেই। আর কি যেন বললো? আটা, আশীর্বাদ আটা 1 কেজি। চল। ভি মার্টে সব কিছু না পাওয়ায় আমরা তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম মোর সুপার মার্কেটে। সেখানে গিয়েই বাকি প্রোডাক্টগুলো আমরা খোঁজার জন্য গিয়েছিলাম। এখন আবার হাতের সামনে এই সমস্ত সুপার মার্কেটগুলো হয়ে সবটাই খুব ইজি হয়ে গেছে, একদম হাতের নাগালে সব কিছু। শরবতি আটাটা আবার কি? শরবতি আটা আমার মনে হয় এর থেকে মাল্টিগ্রেনটাই ভালো হবে। মাল্টিগ্রেন যারা খায় না তারা খেতে পারবে। এটাও ঠিক। আশীর্বাদের নর্মাল আটাটা আছে? নিচেরটা না, ওটা তো আশীর্বাদ না। যে কারণে এসেছিলাম আটা নিতে, আটা পেয়েছি, তেলও পেয়ে গেছি, বিলিং চলছে। বাবারে সেই দিন এই আটা আর তেল খোঁজার জন্য আমাদের রীতিমতো ছোটাছুটি করতে হয়েছিল, কারণ যেহেতু দুপুর ছিল, নর্মাল মুদিখানার দোকানগুলো তো সব বন্ধ ছিল, তাই সুপার মার্কেট ছাড়া কোনো উপায় ছিল না। তাই জন্য আমাদের এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছে। আবার মোর সুপার মার্কেটে আরেক ঝামেলা, সে বিলিং সেকশানে ছেলেটি বুঝতে পারছে না কিছু আমরা কি বলছি না বলছি। যাই হোক, তারপর আমরা আবার ফেরার পথে রওনা দিলাম। সেদিন সত্যি এত গরম হচ্ছিল, একটুতেই যেন ঘামছিলাম। তবে আবার আকাশটা কিন্তু দেখতে একদম ভীষণ সুন্দর লাগছিল। তখন অলরেডি প্রায় বেজে গেছিলো 4টে 5-10 এরকম তো হবেই। তারপর আমরা ফিরে পড়লাম। আমরা এখন এসে গেছি, আবার ওই কিছু জিনিস কেনার ছিল, এক্সট্রা কিছু জিনিস কিনতে হতো, সেইগুলো নিয়ে চলে এলাম আমরা। এখন আমি একটু নিচে ওয়েট করছি আমার ভাইয়ার জন্য, ও আসছে। এবার আমরা ওপরে যাব। ম্যাম দিদি ওপরে অলরেডি চলে গেছে। ও এই এখন 4:10 বাজে, যাও কি বাজেভাবে রোদ এখানে, মানে বিশাল রোদ। গোদা ভাই ভিডিও কল করেছে। আমাদের বিয়ে বাড়ি আজ থেকেই কি বলার জন্য একদম একদম ফুল দমে। তত তুই ভাড়া দিনে মানে সকাল 10টা থেকে এখন বাজে 4:30 বাজেনি, এখনো 4:15, পুরো সমস্ত তত্ত্ব সাজানো কমপ্লিট। আগেই হয়ে যেত, মাঝখানে এর জন্য হলো না। সিরিয়াস। এই যে তুমি ব্লগে আছো, করে দেওয়া যাবে। ওপরেই লেখো, কারণ একটা পেজ অনেকগুলো লিখতে হতে পারে, অতগুলো পেজ থাকবে না। উপরে এক লিখে তারপর নিচে ওই ছেলেটা এক লিখে ওটা পাশে লিখে ছেলের পয়সা নাম্বারটা করে নাও। এই কোন বলছি দাঁড়াও। দাঁড়া আচ্ছা আপনি এবার লিখুন 6, 7 আর পর পর পাশাপাশি আর কি। ওটা 6, 7, 8 মানে সংখ্যাগুলো পর পর লিখে পাশে পাশে লিখে না, নিচে না, পাশাপাশি কমা দিয়ে। পরে কত নাম্বার হবে এখানে? ড্রাই ফ্রুট গেছে, চকলেট গেছে, ড্রাই ফ্রুট 44 চকলেট লিখবে। এই রে পায়ে হাত দিচ্ছে। হ্যাঁ শুধু চকলেট এখানে। সমস্ত তত্ত্ব ভীষণ সুন্দরভাবে সাজানোর পর দিদিরা বাড়ি চলে গিয়েছিল। সকাল থেকে শুরু করে সকাল ওই 10টা নাগাদ থেকে শুরু করে বিকাল 4:30-এর মধ্যে কিন্তু সমস্ত তত্ত্ব শেষ। তবে হ্যাঁ, রিসেপশনের দিন বেশ আরও কয়েকটা তত্ত্ব রেডি করা বাকি আছে। সেইগুলো রিসেপশনের দিন সকালবেলায় ওই দিদিরা আর একবার আসবে, তখন সবাই মিলে তৈরি করা হয়ে যাবে। আর এদিকে এই যে লিটি দিদি আবার নেল এক্সটেনশন করেছিল, ভীষণ সুন্দর লাগছিল ওর হাতে এই নখগুলো, আর কালারটাও খুব সুন্দর ছিল। এরপর অনেক গল্প আড্ডা এই সমস্ত করার পর ম্যাম দিদি ফাইনালি বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার জন্য বেরোচ্ছে, কারণ সন্ধে হলেই এখানে আবার ট্রাফিক হয়ে যাবে। যদিও ওরা আজকে আমাদের বাড়ি আসছে না, ওরা একেবারে আইবুড়ো ভাতের দিনই বিয়ে বাড়িতে আসবে। ফাইনালি এত ওয়েট করার পর বিয়েবাড়িটা যখন একদম সামনেই এসে গেছে, তখন সত্যি আমরা আর আমাদের এক্সাইটমেন্ট একেবারেই ধরে রাখতে পারছিলাম না। দেখতে দেখতে দেখেছো 6:45 বেজে গেছে। পিকা এখন 1 থালা লুচি আর আলু ভাজা দিয়েছে, যেটা দুপুরবেলা খাওয়ার পর আমরা আর কেউ খেয়ে উঠতে পারবো না। দয়া দিতে বলে আমি লুচি না, দয়া আমি বলেছিলাম আমাকে দয়া দাও, লুচি না আমি লুচি দিই। আমি তো দয়া লুচি কোনোটাই আর নিতেই পারবো না, অসম্ভব। ম্যাম দিদি বাড়ি যাচ্ছিল, কিন্তু ম্যাম দিদিকে হল্ট করানো হয়েছে মারামারি করে।
তো আমরা এবার ফাইনালি বেরোচ্ছি, এখন বাজে 7:05 সন্ধে। এবার এখান থেকে বেরিয়ে আমরা একসাথেই বেরোবো আমরা সকলে আর কি। কাম্মা, আমি, আর্য আর মন একসাথে ফিরবো। আর এখন এই যে এটাও যাচ্ছে আমাদের সাথে। কোথায় যাচ্ছ? এই একটু বেরোবো, কিছু কেনাকাটা করার আছে। কেনাকাটা, ফাইনাল কেনাকাটা বাকি। এই যে পিকাও বেরোবে, এটা ভিডিও ব্লগ হচ্ছে। এখন যাচ্ছি, সবাই আসছে। একটু মানে আমরা একটু ছ্যাবলামো মারছি, এত ছ্যাবলামো ব্লগের ভয়েসে দেওয়া সম্ভব নয়। চলো টাটা টাটা। আমরা এবার ঐতিহাসিকভাবে যাচ্ছি। ঐতিহাসিকভাবে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। সেটা অন্য গল্প, এসব বলা যাবে না ব্লগে। আমরা প্রত্যেকেই একটু বেরিয়ে পড়েছিলাম, আরও কিছু কেনাকাটা ছিল তার জন্য। বেশ কিছু জিনিস যেমন জামাই বরণ, মামা বরণ, এই সমস্তর জন্য ওদের কিছু জামা কাপড় কেনা ছিল, তাই আমরা চলে এসেছিলাম প্যান্টালুন্সে। আর সেখানকার কালেকশানও ছিল একেবারে চোখ ধাঁধানো। সত্যি বলতে কি, এই ডানকুনির প্যান্টালুন্স এর আগে আমি খুব বেশি আসিনি, কিন্তু যতবার এসছি কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু এইবারে এসে আমি সত্যি দেখছি অসাধারণ অসাধারণ সমস্ত কালেকশান। যদিও বিয়েবাড়ির জন্য অলরেডি কেনাকাটা করে আমাদের হাল টাইট হয়ে গেছে, তাই ইচ্ছা করলে উপায় নেই। ওমেন সেকশনে একটার পর একটা সুন্দর ড্রেস দেখে না মনে হচ্ছিলো যেন কিনে ফেলি, এত সুন্দর সুন্দর জামাগুলো ছিল। এই যে এইখানকার জামাগুলো জাস্ট এত ভালো লেগেছে আমার, কি বল। মেন সেকশানেও কিন্তু খারাপ কিছু ছিল না, লুইস ফিলিপ, পিটার ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় শার্টগুলো এত সুন্দর সুন্দর এসছে কি বলবো। যাই হোক, এখন এত ভাবলে আর হবে না, টাকা পয়সা আবার একটু জমিয়ে তারপর আসতে হবে আবার কেনাকাটা করতে, না হলে এবার সত্যি বলতে কি মায়ের থেকে পিটুনি খাবো। আসলে আমাদের ডানকুনিটা এখন ছোটোখাটো একটা কলকাতা হয়ে গেছে বলতে পারি। তার কারণ আগে এত সমস্ত ফেসিলিটিস তো ছিল না, এখন এতগুলো এরকম মলস হয়ে গেছে, প্যান্টালুন্স, বিগ বাজার, ওদিকে ট্রেন্ডস, এই সমস্ত হয়ে গিয়ে এতটা সুবিধা হয়েছে যে হাতের নাগালের মধ্যেই এত সুন্দর সুন্দর সমস্ত জিনিস আমরা পেয়ে যাই। নিজেদের জন্য বলো বা গিফটিং পারপাসে বলো, খুব সুন্দর সুন্দর সমস্ত জামা। আর এই সমস্ত প্যাস্টেল শেডের যে ড্রেসগুলো ছিল আমার এত ভালো লাগছিল কালারগুলো। মুনের আবার একটা টপ খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু উপায় নেই, ওকে বললাম যে ঠিক আছে আবার পরে কিনে দেব। এই যে এই টপটা মুনের ভীষণ পছন্দ হয়েছিল, আর ওকে বেশ ভালো লাগবেও এটা। এখানে সমস্ত কেনাকাটা করে নেওয়ার পর আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। আরও বেশ কিছু কাজ ছিল, তার মধ্যে অন্যতম কাজ ছিল শাঁখা আর পলা কেনা। যেহেতু লিটি দিদির বাড়ির নিয়মে আইবুড়ো ভাতের দিন শাঁখাটা পরতে হয়, তাই শাঁখা পলাটা আজকেই কিনে রাখা হচ্ছে। ওই দিন শাঁখারি কাকু এসে শাঁখাগুলো পরিয়ে দেবে। আমরা চলে এসেছিলাম চণ্ডীতলায়, সিনেমা হলের ঠিক উল্টো দিকে যে দোকানটা আছে মা মনসা শঙ্খ ভাণ্ডার, সেইখান থেকেই লিটি দিদির শাঁখা পলা কেনা হবে। তো আমরা এখন এসেছি লিটি দিদির শাঁখা চুজ করতে, কারণ ওদের রিচুয়াল আছে শাঁখাটা বাড়ি নিয়ে গিয়ে আইবুড়ো ভাতের দিন পরাতে হবে, ওই দিন তো আর বেরোতে পারবে না, তো তাই। আর মুখটা প্লিজ ইগনোর করো, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে ব্লগ করছি, প্লাস এখানে সমস্ত কাজকর্ম সারতে হচ্ছে। বসে পড়। হ্যাঁ, এই ডিজাইনটা আমি ওটাই আমি বললাম। ভালো হবে, খারাপ হলে আমরা দেখছি সোনা পড়বে, সোনা পড়া হবে না, এই সাইজটা চাই। ছোট নেবে, ছোট ফেসে যাবে তো, পড়তে পারবে না, মানে হয়তো এখন পরে নিল, নিজে পড়বে তো সাবান টাবান দিয়ে 1 বছরের মধ্যে। আচ্ছা, ফোন করেছিলেন কুড়িয়াল থেকে? শাঁখা আর পলা চয়েস করার পর তারপর এই কাকু একবার পরিয়ে ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছিল যে হাতে কেমন লাগছে। সত্যি বলতে কি, হাতে শাঁখা আর পলাগুলো এত সুন্দর লাগছিল, পরে যেন পুরো লুকটাই পাল্টে গেছিলো। এই কথাটা কিন্তু সত্যি, বাঙালি মেয়েদের এই শাঁখা পলা এসবগুলো পরলে যেন সাজ
আরও অন্যরকমভাবে খুলে যায়। খুব সুন্দর লাগছিল লিটি দিদিকে, একদম হাতটা পুরো ভরাট ভরাট। আর আমাদের লিটি দিদি এত মিষ্টি, এত সুন্দরী যে লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগছিল। শাখার ডিজাইনটা কিন্তু বেশ অন্যরকম, শাখারি কাকু সেটাই বলছিল, বেশ নতুনত্ব একদম, আর খুব মজবুতও। দোকানের ওই কাকুর সাথে কথা হয়ে গিয়েছিল, একজনের নাম্বার উনি দিয়ে দিয়েছিলেন। তাকে ফোন করলে উনি বললেন যে তিনি এসে শাঁখা পলাগুলো পরিয়ে দিয়ে যাবেন আইবুড়ো ভাতের দিন। রাঙা কাম্মার অবশ্য বিয়েবাড়ির দিনের জন্য আরও কিছু টুকটাক গয়না কেনার ছিল, তাই আমরা চলে এসেছিলাম শাঁখা পলার দোকানের একটু উল্টো দিকে একটা দোকানে। এখানে শ্রীহরির সমস্ত জুয়েলারি পাওয়া যায়। আমাদের চণ্ডীতলায় এটা একটা দোকান আছে, এছাড়াও ডানকুনিতেও আর একটা দোকান আছে। আমি এবার সেখান থেকেই কেনাকাটা করি। টাটা বাই, টাটা। মন তাড়াতাড়ি হাঁট, ওদের এখনো কিছু কেনার আছে, তাই ওরা আবার একটু গেল ডানকুনির দিকে গেল। আমরা ওই জন্য বাড়ি ফিরছি, আমি আর্য আর মন, আমরা বাড়ি যাচ্ছি এই মুহূর্তে। তো এখন বাজে রাত 10টা বেজে গেছে। এখন 10টা কি বলছি, 10:30 বাজে। আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে অলমোস্ট 9:45 বেজে গেছে। আমরা অনেকক্ষণ বেরিয়েছিলাম, ওদিকে আর কোনো ব্লগ করতে পারিনি, কারণ রাস্তায় এতটা বেশি ট্রাফিক ছিল যে মানে আমরা প্রায় আধ ঘন্টা 40 মিনিট একটা জায়গাতেই দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে ঘুরিয়ে একটা ভিতরের রাস্তা দিয়ে আমরা কোনোভাবে বাড়ি এসেছি। মানে আজকে একটা ভীষণ ভীষণ মানে দিনের শেষটা খুব খারাপভাবে হলো, সত্যি কথা বলতে। কি রাস্তাতেও মানে ট্রাফিকের তো কি বলবো, তাছাড়াও আমরা যে টোটো করে ফিরছিলাম সেটা মানে একটা কি বলবো, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেছে আজকে। তো আর মানে এত গরম, এতটাই গরম যে মানে রাস্তাতে শরীরটা খারাপ করতে লেগেছে। কোনো জায়গা থেকে কোনো হাওয়া নেই, একেবারে গুমোট। আমার মনের খুবই কষ্ট হচ্ছিল, আমার পায়ে ব্যথা করছিল, আর সাথে আমার ভাই ছিল। তো মানে আমরা তিনজনেই খুব মানে এক্সস্টেড হয়ে গেছিলাম। তারপর সেখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, নিয়ে আমরা কোনোভাবে বাড়ি এসেছি। বাড়ি থেকে ফোন করছে, তো ওদেরও জানালাম ব্যাপারগুলো। তো ওই মুহূর্তে সত্যি কথা বলতে কি আর ব্লগ করার একেবারে মেন্টালিটি ছিল না। আজকে সারাদিনটা ভীষণ ভালো গেল। আর কাল থেকে সত্যি কথা বলতে কি আজ থেকেই বিয়েবাড়ি আমাদের শুরু হয়ে গেছে। কালকে লিটি দিদি আসবে আমার বাড়িতে, আমার লিটি দিদি আর পিকা আমাদের বাড়ি আসবে। আমাদের বাড়ি পুজো হবে, তো সেই পুজো করতে আসবে ওরা। কালকে আবার দেখা হবে ওদের সাথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার পরবর্তী ব্লগগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করো, কারণ বিয়েবাড়ির ব্লগ কিন্তু আসছে। এই যে টম একদম পায়ের কাছে এসে বসে আছে। আসার পর তো একেবারে গায়ে উঠে সে কি করছিল একেবারে, এখন সে একদম চুপটি করে পায়ের কাছে বসে আছে। এই যে, আর এখানে এখন আমার দিদিভাই ফোকাস ঠিক নিচ্ছে না, লাইটের জন্য বাস্ট করছে। এই যে আমার দিদিভাই এখন পড়ছে, সামনে ওর একটা এক্সাম আছে, সেই কারণে এখন পড়ছে। ওরও খুবই চাপ যাচ্ছে এই কটা দিন, সত্যি কথা বলতে কি। ও সেভাবে বিয়েবাড়ির কাজে ওকে দেখতে পাচ্ছ না তোমরা, কিন্তু ও লাইক ভীষণ ভীষণ পরিমাণে বিজি। যাই হোক, সব কিছু ভালো ভালো মিটে গেলেই ভালো। যাই হোক, চলো তাহলে আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।